রহিম সাহেব একজন প্রাচীন জিনিস সংগ্রাহক ছিলেন। তিনি বিভিন্ন জায়গা থেকে পুরনো আসবাবপত্র, পেইন্টিং এবং বিভিন্ন ধরনের দুর্লভ সামগ্রী সংগ্রহ করতেন। একদিন এক নিলামের বাজার থেকে তিনি একটি বিশাল পুরনো আয়না কেনেন। আয়নাটি ছিল খুবই পুরনো, তাতে ছিল সুন্দর কারুকাজ করা কাঠের ফ্রেম। রহিম সাহেব আয়নাটি বাড়িতে নিয়ে এসে নিজের শোবার ঘরের দেয়ালে ঝুলিয়ে রাখলেন। প্রথম কিছুদিন সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু ধীরে ধীরে রহিম সাহেব এবং তার পরিবারের সদস্যরা অদ্ভুত কিছু লক্ষ্য করতে শুরু করলেন। প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়ালে তারা নিজেদের প্রতিচ্ছবির পরিবর্তে অন্য কাউকে দেখতে পেতেন। সেই মুখটি ছিল এক মৃত মানুষের, যার চোখগুলো ছিল গভীর কোটরে ঢুকে থাকা, মুখের চামড়া ছিল শুকনো এবং ভয়ানক রকমের বিকৃত। প্রথমে সবাই ভাবল হয়তো ঘুম ভাঙার পর চোখের ভুল হতে পারে, কিন্তু সময়ের সাথে সাথে এই বিভ্রান্তি ক্রমশ ভয়ঙ্কর রূপ নিতে লাগলো। একদিন রহিম সাহেবের মেয়ে রায়না সন্ধ্যায় আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে গিয়ে ভয়ানক কিছু অনুভব করল। আয়নার মধ্যে সেই ভয়ঙ্কর মুখটি তাকে গভীরভাবে দেখতে লাগলো, যেন তার মধ্যে কিছু বলার চেষ্টা করছে। হঠাৎ রায়নার মনে হলো সেই মুখটি যেন তার দিকে হাত বাড়িয়ে টেনে নিচ্ছে। আতঙ্কে সে চিৎকার করে ওঠে এবং আয়নার সামনে থেকে সরে যায়। সেই রাত থেকে রায়নার আচরণ ধীরে ধীরে বদলে যেতে থাকে। সে একদম চুপচাপ হয়ে যায়, কারোর সাথে কথা বলে না, শুধু আয়নার দিকে তাকিয়ে থাকে। তার শরীর ক্রমশ দুর্বল হতে থাকে এবং মাঝে মাঝে সে উদ্ভট ভাষায় কিছু বলার চেষ্টা করে, যা কেউই বুঝতে পারে না। রহিম সাহেব এক জ্যোতিষীকে ডেকে আনে। জ্যোতিষী আয়নাটি দেখে কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর তিনি বলেন, এই আয়নাটি অভিশপ্ত। এটি এক ভয়ঙ্কর আত্মার আবাসস্থল। এই আত্মা যখন তার জীবনে ছিল, তখন সে এই আয়নায় প্রতিনিয়ত নিজের প্রতিবিম্ব দেখত এবং মৃত্যু পরেও সে এই আয়নার মধ্যে আবদ্ধ হয়ে পড়েছে। এখন সে মুক্তির জন্য একজন নতুন শরীর খুঁজছে। রহিম সাহেব তখন বুঝতে পারেন তার মেয়ের এই ভয়ঙ্কর পরিবর্তনের কারণ এই আয়না। তিনি জ্যোতিষীকে জিজ্ঞাসা করেন, এখন কি করা যায়? জ্যোতিষী বলেন, এই আত্মাকে মুক্তি দিতে হবে, তা না হলে এটি আপনার পরিবারের সব সদস্যকে একে একে গ্রাস করবে। পরের দিন জ্যোতিষী এক ধর্মীয় আচার অনুষ্ঠানের আয়োজন করেন। তিনি আয়নাটিকে বিশেষ মন্ত্রোচ্চারণের মাধ্যমে ভেঙে দেন। আয়নার টুকরোগুলোকে এক নির্জন জায়গায় পুঁতে রাখা হয়, যাতে আত্মাটি আর ফিরে আসতে না পারে। এরপর থেকে রায়না ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। তবে রহিম সাহেব তার পুরনো জিনিস সংগ্রহ করার অভ্যাসটি ত্যাগ করেন, কারণ তিনি বুঝতে পারেন সব পুরনো জিনিসই কেবল ইতিহাস বহন করে না, কিছু জিনিসের সঙ্গে জড়িয়ে থাকতে পারে অতীতের ভয়ানক অভিশাপ।